হ্যালো এভরিওয়ান, তো টিউটোরিয়ালের এই পার্টে আমরা এখন দেখাবো যে কীভাবে আমরা ডায়নামিক সাইট টাইটেল এবং আমরা ডায়নামিকভাবে আমাদের লোগোটাকে লিঙ্ক আপ করতে পারি। সো এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে। সো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে যদি আপনারা এই দিকে খেয়াল করেন, ব্রাউজারের উপরে ট্যাবের দিকে খেয়াল করলে এখানে দেখবেন এভিশন লেখা। সো এভিশন লেখাটা আসছে কারণ এখানে HTML এর ডিফল্টভাবে কিন্তু এটার নাম টেমপ্লেটটার যে টাইটেল আপনাদের দেখিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। সো এখানে আমরা একটু উপর দিকে যাই এবং আমরা হেডারে যাই, যেহেতু হেডারে সব HTML ফাইল। তো এখানে দেখুন এটা এভিশন আছে। সো এভিশনটা এখানে স্ট্যাটিস্টিকভাবে কিন্তু শো করছে, এটা কিন্তু ডায়নামিক না। এখানে কোডিংয়ে যা লেখা হবে তাই। তো আমরা এখন একটু ড্যাশবোর্ডে প্রবেশ করলে এখানে আবার খেয়াল করলে দেখবেন আমাদের এটার নাম কিন্তু ব্লগার মার্ট, কিন্তু এখানে এভিশনই শো করছে আমরা যতই চেঞ্জ করি না কেন। সো কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসের আমরা যদি আমাদের সেটিং থেকে জেনারেলে যাওয়ার পর এই সাইট টাইটেলে যা দেব তাই এখানে শো করবে, সেই ফাংশনটা আমাদের ওয়ার্ডপ্রেস থিমে অ্যাড করতে পারি, তাই আজকে আমি দেখাবো। এবং আরেকটা জিনিস, এখানে যদি আমরা লগোতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিছুই আসছে না, বা কোনো পোস্টেও যদি আমরা যাই তাহলে লগোতে ক্লিক করলে ওই জায়গায় মানে আমাদের পেজটা রয়ে যাবে। সো আমরা লগোটাকেও ডায়নামিক্যালি লিঙ্ক আপ করবো হোম পেজের সাথে। তো চলুন এখন ফার্স্টে আমরা সাইট টাইটেল অ্যাড করি। তো সাইট টাইটেল অ্যাড করার জন্য আমাদের ফার্স্টে আমরা তো সব ফাইলকে স্লাইস করে নিয়েছিলাম। সো এখন আমরা একটু হেডার ডট পিএইচপিতে যাবো, কারণ আমাদের টাইটেল ফাইলটা কিন্তু টাইটেলটা একটা হেডার ডট পিএইচপিতে আছে। তো এখানে দেখুন টাইটেলের মধ্যে এভিশন, এখানে আমরা কেটে দেবো এভিশন। একটা সিম্পল পিএইচপি কোড আমাদের করতে হবে। সো ফার্স্টে আমরা পিএইচপি ব্লক নিয়ে নিচ্ছি এবং তার শেষ আমরা টেনে দিচ্ছি। তো এখন পিএইচপি লেখার পর লিখবেন ব্লগ ইনফো, দেন ফার্স্ট ব্রেকেট দেব, দেন দুইটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা লিখে দেবো নেম। ওকে, সো দেন আমরা কলন দিয়ে সেভ করে দেবো ফাইলটা। এখন যদি আমাদের পেজটাতে যায় এবং একটু রিলোড দিই, এদিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা, এপিসোড লেখাটা কিন্তু চেঞ্জ হবে এখন। তো রিলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্লগার মার্ট চলে আসছে। সো এটা কিন্তু প্রথমে আসেনি যতক্ষণ না আমরা এই পিএইচপি ট্যাগটা এখানে ডিফাইন করে না দিয়েছি। সো এখানে একটু আমরা জেনারেলে গিয়ে সাইট টাইটেলটা আমরা এখানে একটু চেঞ্জ করে দিই। সো আমি দিয়ে দিচ্ছি প্রোগ্রামারদের আড্ডা। ওকে, সো এখানে একটু সেভ চেঞ্জেস। এখন যদি আমরা একটু পেজটাকে রিলোড দিই, দেখুন এখানে প্রোগ্রামারদের আড্ডা চলে এসেছে। সো আপনিও পারবেন এরকম সাইট টাইটেল আপনার সাইটে অ্যাড করতে। এখন লগোর বিষয়টা আমরা করব, মানে কোনো পেজে গেলে এখানে জাস্ট লগো শো করবে। এখানে একটু আমাদের কোডে যাই এবং লগোটা দেখে কোথায় আছে। সো এই যে দেখুন ডিভ ক্লাস href এভিশন, এখানে আছে আমাদের লগোটা। তো আরেকটু সুবিধার্থে আপনাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে মাউসের রাইট ক্লিকে এরপর এখানে ইন্সপেক্টে ক্লিক করার পর এরোতে ক্লিক করবেন, দেন লগোর উপরে এখানে দেখুন এখানে আছে href। এই লগো ডিভ ক্লাস লগো ডিভের ভিতরে আছে। আমরা একটু লগো ডিভের ভিতরে চলে যাই, দেখুন এইখানে এই hrefটা যদি না থাকে আমরা আর একটু কেটে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমরা ফার্স্টে লগোটার আগে লিখব, আচ্ছা এটাও কেটে দিই, href দিয়ে আমরা একটু সমান চিহ্ন দেব, দেন দুটো ডাবল কোটেশন দেব, এখানে এ ট্যাগটার শেষ আমরা করে দেব, সরি। ওকে, তো এখানে আমরা একটু ব্রাউজারে চলে যাব এবং এই লোকাল হোস্ট পুরোটা আমরা কিন্তু কপি করে নেব এখান থেকে। আপনি যদি যে সার্ভারে কাজ করবেন তো সেই সার্ভারটার পুরো ইউআরএলটা এখানে কপি করে নেবেন, এবং যখন আমি এটাকে মানে কোনো হোস্টিংয়ে আপলোড করব তখন কিন্তু আবার এটা আমাদের চেঞ্জ করতে হবে। সো এখানে আমরা এই hrefএর মধ্যে জাস্ট পেস্ট করে দিচ্ছি আমাদের এই ইউআরএলটা। তো এখন আমরা এখানে একটা সাইটের টাইটেল দিয়ে দেবো প্রোগ্রামারদের আড্ডা। ওকে, সেভ করে দিই এবং এখন একটু আমরা পেজটাকে রিলোড দিই। এখন যদি এখানে খেয়াল করেন এইদিকে একটু খেয়াল রাখবেন, দেখবেন আমাদের কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে ইউআরএলটা। তো দেখুন এখানে আমাদের ইউআরএলটা কিন্তু আবার ক্লিক করলে আমাদের হোম পেজেই নিয়ে আসছে, কিন্তু আগে ছিল এখানে
মানে ইউআরএল ঠিক ছিল কিন্তু একটা হ্যাশ সিম্বল ছিল। সো এই ছিল এই টিউটোরিয়ালের মূল বিষয়। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগেছে। তো দেখা হবে পরের টিউটোরিয়ালে।